পাড়ায় সমাধানে নিজেদের অনুমোদিত রাস্তা তৈরি না হওয়ায় পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘিরে বিক্ষোভ ধর্ণা গ্রামবাসীদের। বলুন কোথায় রাস্তাটা হচ্ছে খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। ডোমজুর ব্লকের বেগরি গ্রাম পঞ্চায়েতের কেশবপুরে 301 নম্বর বুথের একটি কাঁচা রাস্তা এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে পাড়ায় সমাধান প্রকল্পে অনুমোদিত হয়। কিন্তু গ্রামবাসীদের অনুমোদিত রাস্তা দিন 15 আগে ওই এলাকারই বাসিন্দা কালাম মণ্ডলের বাড়ির কাছে তৈরি হয় বলে অভিযোগ। আর এই খবর জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। এরপর গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রতিমা দাসের বাড়ি যান। তাদের অনুমোদিত রাস্তা অন্যত্র হলো কেন তা জানতে চান তারা। প্রতিমা দাস বাড়ির বাইরে না আসায় তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এমনকি তার গেটের সামনে বসে পড়েন মহিলারা। তাদের অভিযোগ, সরকারি প্রকল্পের রাস্তা তৈরির টাকা ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত রাস্তা তৈরিতে। এর পিছনে কাটমানির খেলা হতে পারে। আমাদের রাস্তা হবে না, আমরা পাচ্ছি না। পয়সা খেয়েছে, টাকা খেয়েছে। এখন কি লাগাইছে? দুটোর পর দুটো তিনটার পরে আরো বেশি লোক হওয়ার কথা ছিল 220 ফুট রাস্তা হওয়ার কথা ছিল। ওটা হয়েছিল বাড়ি পর্যন্ত 220 ফুট রাস্তা স্যাংশন হয়েছিল। আমরা কাগজ দেখেছিলাম, ওই নামটাই আছে এবং সেই কাজটা মানে পার্সোনালি একজন বাড়ির ভিতরে হয়। আমরা সেই জন্য পঞ্চায়েতেও গিয়েছিলাম, প্রধান কোনো রকম স্টেপ নেয়নি। আমরা মেম্বার কাছে আসতে বলেছে, মেম্বার কাছে এসেছি, মেম্বার কোনো কথা না বলে বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে এবং কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি। যে তিনি বলছেন যে 4 দিন ধরে আমরা খবর পাচ্ছি, তিনি বটে সেখানে উপস্থিত হননি, সেখানে মানুষের পাশেও থাকেননি। সেটা আমি জিজ্ঞাসা করলাম এখন ওনাকে, সবাই জানে, প্রধানমন্ত্রী জেনে গিয়েছে ওখানে রাস্তা হচ্ছে, কিন্তু ইনি বলছে আমি জানি না, খবর পাচ্ছি। বলছে না, ক্লিয়ারলি বলছে না যে কোথায় হচ্ছে রাস্তাটা। রাস্তা কি হয়ে গেছে? রাস্তা কমপ্লিট হয়ে গেছে কালাম মণ্ডলের বাড়ির ভিতরে। উনি কে? উনি কেউ মানে এই পার্টির মানে ভোটার, এই পার্টির। আমাদের দাবিটা এটাই হলো যে আমরা যে রাস্তাটা হওয়ার কথা ছিল সেই রাস্তা আবার পুনরায় করে দিতে হবে। আমাদের একটাই দাবি, আমাদের সকলের দাবি। এদিকে যার বিরুদ্ধে ওঠা অভিযোগ সেই পঞ্চায়েত সদস্য প্রতিমা দাস জানিয়েছেন এ ব্যাপারে তিনি জানেন না, তবে কোথাও একটা ভুল হয়েছে, এ ব্যাপারে তারা বসে সমস্যা মেটাবেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সরকারি টাকায় ব্যক্তিগত রাস্তা তৈরি করা হয়েছে। এর পিছনে বড়সড় দুর্নীতি রয়েছে। অবিলম্বে গ্রামবাসীদের অনুমোদিত রাস্তা তৈরি করে দিতে হবে। আমি জানি, খবর পেয়েছি, কিন্তু সেটা আমাদের দিদি বলছি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো। মিসআন্ডারস্ট্যান্ডিংটা কি, মানে সেটা কি, সেটা তো তোমরা বলছো তো না আপনি মেম্বার। ঘটনাটা ঘটেছে যেখান দিয়ে বহু জনসাধারণ রাস্তা করে পাড়ায় সমাধানে, সেই জনসাধারণের রাস্তা না করে ব্যক্তিগত তার পরিবারের কোনো আত্মীয় স্বজন বা তার বন্ধু বান্ধব সেই সমস্ত রাস্তা সেখানে হচ্ছে বাড়ির ভিতরে। এখানে জনগণের কি উপকার হচ্ছে? তো ব্যক্তিকেন্দ্রিক উপকার হচ্ছে। আমার আপনার জনগণের করের ট্যাক্সের টাকা অ্যাকচুয়ালি এটা অ্যালটমেন্ট হয় জনগণের উপকারের জন্য, যাতে জনগণ সেই রাস্তাতে যাতায়াত করতে পারে। বর্তমানে মুখ্যমন্ত্রী যে কাজ করছে তার দলের কর্মীরাও সেই কাজে লিপ্ত হয়ে গেছে। কেন? ওখান থেকে তার ব্যক্তিগত করে দিলে সেখান থেকে তিনি কিছু কাটমানি পাবে, জনগণের রাস্তা করে দিলে এরা কিছু কাটমানি পাবে না। চোর তো বলবে, এরা তো চোর, এরা তো কেউ ভদ্রলোক তৃণমূলটা করে, এরা তো চোর। সিপিএম একটা সময় তালা মেরে শেষ করেছে, আর এরা আজকে সারা ওয়েস্ট বেঙ্গলটাকে তোলাবাজি করে শেষ করবে। আপনি যেখানেই যাবেন সেখানেই তোলাবাজি।
প্রত্যেক দায়িত্ব আছে, বলুন কোথায় রাস্তাটা হচ্ছে না, আপনি যাচ্ছেন না কেন? কেন যাচ্ছেন না কেন? ছেলে মেয়ে আমি তো সব জায়গায় যাই আপনি যাবেন না কেন? আপনার ভোটের সময় আপনি গেছেন। হাওড়ার ডোম জুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকোয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকোয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট। যানজটহীন এই ব্যাংকোয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট।